নমস্কার, আলফা বুলসের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর নিফটি একটুখানি আজকে উঠেছে, অলমোস্ট 250 পয়েন্টের কাছাকাছি, যেটা 1.15%। এভারেজ 150, 200 এমনকি 300, 400 পয়েন্ট পর্যন্ত পড়তে পড়তে শেষমেশ একটা হিউজ সাপোর্টে নিফটি বাধা পেয়ে কিছুটা পরিমাণে উঠেছে। তো এখান থেকে আবার ঘুরে শুরু হতে পারে বুল রান, না আরও কিছুটা পরিমাণে পতন বাকি আছে, সবটা আজকে ভিডিওতে ডিসকাস করতে চলেছি। তাহলে শেষ অবধি দেখতে থাকুন। তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক। স্ক্রিনে আপনাদের সামনে এই মুহূর্তে আছে নিফটি ডেলি চার্ট। আপনারা এখানে একটা জিনিস দেখুন, এইটা হচ্ছে আজকের দিনের ক্যান্ডেল। 5 মিনিটের হিসাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ব্যাপারটা বুঝতে পারবেন। সো সকালে নিফটি খুলেছিল কিছুটা এই 22,068-র কাছাকাছি, সেখান থেকে 22,346 পয়েন্ট গেছে, যেটা যথেষ্টই পরিমাণে ভালো ব্যাপার। দিয়ে এখানে গিয়ে একটা রেজিস্ট্যান্স ফেস করেছিল, যেটা 22,346 বা 22,350 কাছাকাছি, 300ই বলতে পারি। তো ওয়ান ডে হিসেবে যদি দেখি, দেখুন আমি অলরেডি মার্কিং করেই রেখেছি আপনাদের জন্য যে নিফটি একটি চ্যানেলের মধ্যে কারেন্টলি ফেসে আছে। সো এই যে সাপোর্টটা আছে, এই দেখুন 1, 2, 3, 4, এই যে মার্কিংটা করা আছে। সো এইখানেও একটা সাপোর্ট নিতে পারে, কেননা আপার রেজিস্ট্যান্সেও এখানে দেখুন 3টে মার্কিং আমি অলরেডি করে রেখেছি। তো এখানে কিছুটা সাপোর্ট আমি অলরেডি আগের দিন বলেছিলাম যে কিছুটা ওঠার সম্ভাবনা আছে। 22,068 অথবা 22,000 পয়েন্টটাকে যদি আমি ধরি, যদি রাউন্ড ফিগারে ধরা হয়, তাহলে দেখুন এখানে আমি অলরেডি মার্ক করে রেখেছি যে একবার দুবার এখানে এমনকি এসেও আবার উঠে গেছিলো, আবার এসে কিছুটা সাপোর্ট নিয়ে আবার উঠেছিল। সো 22,000 একটা স্ট্রং সাপোর্ট জোন হচ্ছে। ইনকেস যদি সেটা ব্রেক করে আরও কিছুটা নামে, তাহলে 21,808 21,808 এই যে জোনটা দেখতে পাচ্ছেন, আমি অলরেডি 5বার মার্কিং করে রেখেছি। এই দেখুন গোল গোল করে মার্কিং করা আছে। সো প্রত্যেকটাই এখানে একটি হিউজ সাপোর্ট আছে, যে অ্যাটলিস্ট আমরা জানি যে দুবারের বেশি যদি নিফটি কোথাও সাপোর্ট নেয়, তাহলে সেটা একটি হিউজ সাপোর্ট হিসাবে অ্যাক্ট করে। তো এখানে এটা ইলেকশন রেজাল্ট দিন ছিল বাই দ্য ওয়ে। তো প্রত্যেকটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এলেই মোটামুটি রিজেকশন পেয়ে মার্কেট উপরের দিকে উঠে যাচ্ছে। তার মানে এখানে যে বেশ কিছুটা পরিমাণে স্ট্রং বুলিশ জোন, আশা করি আপনাদেরকে বলতে হবে না। এমনকি এর আগেও যে এই যে পয়েন্টটা, অর্থাৎ 22,000, তো 22,000ও একটি হিউজ সাপোর্ট হতে পারে। নেক্সট যদি যাই, তো 22,000 থেকে কত দূর যেতে পারে দেখে নেওয়া যাক। এই পয়েন্টটা লক্ষ্য করুন, 22,700 কাছাকাছি। এমনকি এখানেও যদি আমি দেখি উঠে আসে, এই যে জায়গাটা হচ্ছে না, এটা 22,700 to 800, বিকজ এইখানে একবার দেখুন আগে তো নিয়েছিল সাপোর্ট, এখান থেকে ঘুরে এসে এই আপার সাইডটাতে একটা বার লাগবে, যেটা আপনার হবে 22,750 to 800, আমি 800ই ধরলাম। তো 800 জোনটা যদি ব্রেক করে উপরের দিকে উঠে, তাহলে হয়তো কিছুটা পরিমাণে বুলিশ মুভমেন্ট দেখা যেতে পারে, যেটা এই উইকে হবে বলে খুব একটা তো মনে হচ্ছে না। কেননা কিছুটা পরিমাণে গেলে আপনারা জানেন যে আপট্রেন্ড যদি শুরুও হয়ে যায়, কিন্তু আপট্রেন্ড কিন্তু কন্টিনিউসলি চলতে থাকে না, কিছুটা পরিমাণে রিজেকশন নিয়ে আবার উপরের দিকে যায়। আর সর্বোপরি যদি 23,600, এটা কিন্তু একটি খুব ভাইটাল জোন আছে, এটা যদি একটাবার এভাবে নিচের দিকে নেমে গিয়ে উপরের দিকে উঠে যায়, তাহলে কিন্তু ভাববেন যে হয়তো আপট্রেন্ডে শুরু হতে পারে। নাহলে এই মুহূর্তে আপট্রেন্ড 22,700 to 800 যতক্ষণ না ব্রেক করে উপরের দিকে উঠছে উইথ ভলিউম, মনে হচ্ছে না খুব একটা আপট্রেন্ড শুরু হওয়ার সম্ভাবনা আছে। সো এই ছিল নিফটির অ্যানালিসিস, আশা করছি বুঝতে পেরে গেছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।